তো যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি পরামর্শমূলক আলোচনা করছি, মহান স্রষ্টা সমস্ত কিছুর ধারক বাহক, লালন পালন, হ্যাঁ, জন্মদাতা মৃত্যুদাতা সমস্তটা। তো তার শক্তি সম্পর্কে আমরা যেন একটু অবগত হই। তাকে চাওয়ার জন্য, তাকে পাওয়ার জন্য, তাকে মানার জন্য অনেক ব্যবস্থাপনা আছে। বুঝতে পারলেন না? মহান স্রষ্টার ইচ্ছায় জীবনযাপন একটা কিন্তু কঠিন বিষয় থাকে এখানে। তো যিনি স্রষ্টা সে সম্পর্কে আমাদের অল্প ধারণা নাই। এই জন্যই আমরা বিভিন্ন অবস্থান থেকে এই স্রষ্টা সম্পর্কে ধারণা নিতে গিয়ে মানুষ মূর্তি আবিষ্কার করেছে, অবতার, প্রতিমূর্তি ইত্যাদি আবিষ্কার করেছে। এই স্রষ্টাকে ধারণ করতে গিয়ে মানুষ সশরীরে নিজের বুজুর্গি হাসিলের একটা ব্যবস্থাপনায় নিজেকে স্রষ্টার আসনে বসিয়েছে, যেটা আমরা পীর বুজুর্গি বর্তমান জামানায় চালু আছে না, একটা যেটা আবেগ এবং উদ্ভট যে জিনিস, সেই কথা বলছি। সত্যিকারের কিন্তু আপনারা প্রকৃত একটা জিনিস আছে, পীর মুরিদের প্রকৃত বা আসল একটা জিনিস আছে, সেই কথা আমি কিন্তু ইঙ্গিত করছি না, সেদিন পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি ওই যে উদ্ভট, ওই যে যা মূর্তি আবিষ্কার করে স্রষ্টাকে পাওয়ার জন্য অবতার হিসেবে মানুষকে আবিষ্কার করেছে, সেই চিত্রটা আমি তুলে ধরছি। তো এরা মানুষের স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শুধু অনুমান আন্দাজ করতে পারে, লাভ করতে পারে না, না করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, পার্থিব স্বার্থ চরিতার্থ করার জন্য এই পৃথিবীর জীবনে মানুষ এই একটা বিপদগামী হয়েছে, মানে অন্যকে বিপদগামী করেছে। স্রষ্টাকে তো দেখা যায় না, স্রষ্টার ক্ষমতা উপলব্ধি করা যায় না, স্রষ্টাকে পাওয়া যায় না। হ্যাঁ, এই আন্দাজ অনুমান করেই মানুষ স্রষ্টাকে পাওয়ার জন্য বিভিন্ন সূত্র আবিষ্কার করেছে, বিভিন্ন পথ আবিষ্কার করেছে, বিভিন্ন ধরন আবিষ্কার করেছে, এবং সরল সোজা মানুষগুলোর কাছ থেকে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য তারা একটা আসন সাজিয়েছে। এখানে হচ্ছে সমস্যা। কেন পৃথিবীর জীবনে মানুষ স্রষ্টা যে দাবি করে, মানুষ স্রষ্টা হিসেবে দাবি করে, তাই না? এরকম একটা অবস্থান এসে যায়। আমি সেদিকে বোধহয় না আলোচনা না করাই ভালো। তো স্রষ্টাকে পাওয়ার জন্য, স্রষ্টাকে লাভ করার জন্য মানুষ বিভিন্ন, বললাম না যে মূর্তি, বিভিন্ন অবতার সৃষ্টি করেছে। মৃত এবং জীবিত, জড় এবং জীবের মধ্যে একটা অবস্থান মানুষ সৃষ্টি করেছে। এটা কেন করেছে? স্রষ্টাকে পাওয়ার জন্যই করেছে, কিন্তু স্রষ্টা সম্পর্কে সঠিক মূল্যায়ন বা ধারণা না পাওয়ার কারণে করেছে। কারণ মহান স্রষ্টা কোনো মাধ্যম ছাড়াই এই সৃষ্টি দেখভাল করতে পারেন বা করে যাচ্ছেন। কোনো মাধ্যম ছাড়াই সৃষ্টি স্রষ্টাকে পেতে পারে। অর্থাৎ এ ব্যাপারে স্রষ্টা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। স্রষ্টার কথা, স্রষ্টা বললেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মানে কি, এখানে কোনো মাধ্যমের প্রয়োজন নয়। তোমার যখন প্রয়োজন ডাকবে, কখন? যখন প্রয়োজন পড়বে, যখনই তোমার পড়বে, এটা সুখে হোক, দুঃখে হোক, বিপদে আপদে হোক, বালা মুসিবতে হোক, যখনই তোমার বিভিন্ন দুর্যোগে হোক, দুর্ঘটনায় হোক, যখন তুমি স্রষ্টার কথা স্মরণ করো, তখনই তুমি স্রষ্টাকে পাবে। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কখন ডাকবো? এই অবস্থানগুলোর প্রতি আমরা ডাকবো। তো ডাকলে স্রষ্টা আমাদেরকে সাড়া দিবেন। এখানে কোনো কিছু দরকার আছে? এখন আপনি মাধ্যম সৃষ্টি করেন, আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, এখন আমি একটা দুর্ঘটনার শিকার হচ্ছি, এখন আমার স্রষ্টাকে শুকরিয়া আদায় করা দরকার। ইন্না লিল্লাহ, আমি স্রষ্টাকে স্মরণ করবো, তাই না? তো স্রষ্টা তখনই আমার ডাক শুনতে পাবেন। এখানে কোনো সময়, এখানে কোনো সাজগোজ, এখানে কোনো বাড়তি কোনো কিছু দরকার আছে? পরিবেশ পরিস্থিতি বিভিন্ন ধরনের করতে হবে, গ্রহণীয় পরিবেশ করতে হবে, এই পরিবেশ পরিস্থিতি কোনো দরকার আছে? কোনো কিছু দরকার নাই। আপনি রাস্তা দিয়ে হুটসুট খায়া পইরা যায়, যদি কেউ রাস্তাতে পড়তে যায় বা গাড়ি চলতে যায়, অ্যাক্সিডেন্ট, সে ল্যাংটা হয়ে যায়, অবস্ত্র হয়ে যায়, কাপড় চোপড় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যায় অন্য স্থানে, সে ল্যাংটা থাকে, সেই অবস্থাটা চেষ্টা শুনবে। আপনাকে যখন ফরজ তরফ করে যখন কাপড়ে ঢাইকে পরে ডাক্তার থাকতে হবে না। সহজ করে কথাটা বুঝেন নাই? দুর্ঘটনার ক্ষেত্রে চলার পথে, গাড়িতে হোক, যানবাহনে হোক, পায়ে হোক, চলার ক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে যাবে, কেউ ল্যাংটা হয়ে যায়, তখন স্রষ্টাকে স্মরণ করে, স্রষ্টা তার ডাকে সাড়া দিবে। স্রষ্টাকে ডাকার জন্য পরস্তর হয়েছে, ডাকা যাবে এরকম না যে কাপড়টা ঢাইকা পরে রাখতে হবে। সরল কথাটা আপনার সরলভাবে বিশ্বাস করার চেষ্টা করুন, বুঝতে পারলেন? স্রষ্টাকে ডাকা যায়, সবসময় ডাকা যায়।